আজকে আপনাদের সাথে শেয়ার করব একবারে কম সময়ে কম উপকরণে খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি আমরা কিভাবে তৈরি করে নেব আর বানিয়ে হচ্ছে আমরা 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করে কিভাবে এই নাস্তাটি খাবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখানে আমি কিছু রান্না করা গরুর মাংসকে হচ্ছে হাতে রোলে জোড়া জোড়া করে নিয়েছি। তা আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে কিছু সরিষার তেল গরম করে নিয়েছি। তেল আমাদেরকে মাংস অনুযায়ী দিতে হবে, কম করে, তেল বেশি দেওয়া যাবে না। তো হচ্ছে আমি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন, পেঁয়াজটা যত বেশি করে দেবেন খেতে ততটা ভালো লাগবে। তো পেঁয়াজ একটু সফট করে নিব, বেশি ভাজবো না। এখন দিয়ে দিব আমি সেই মাংস হচ্ছে যতটা সম্ভব একবারে জোড়া জোড়া করে নিতে হবে। এখন একটু ভেজে নিব পেঁয়াজের সাথে মাংসগুলোকে। এখন আমি দিয়ে দিব হচ্ছে 1/2 চা চামচ গরুর মাংসের মশলা, আর দিয়ে দিয়েছি 1 চিমটি হচ্ছে গরম মশলা। এখন আমি হচ্ছে মশলাগুলো ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব হচ্ছে আমি একটু চিলি ফ্লেক্স, আর কোনো মরিচ দিতে হবে না, যেহেতু মাংসগুলো রান্না করা একটু জাল জাল আছে। দিয়ে দিয়েছি হচ্ছে 2 চা চামচ টমেটো সস। এখন এই টমেটো সসের সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নেব। আর এই মাংসের পুরটা খেতে ভীষণ মজার হয়। আমি অফ ক্যামেরায় হচ্ছে 1/2 চামচ চিনি দিয়েছি, চিনিটা হচ্ছে পুরাই অপশনাল। আমি চুলা বন্ধ করে দিয়েছি। এদিকে আমি চুলার মধ্যে পাতিলে করে 2 কাপ পানি বসিয়ে রেখেছি। পানির মধ্যে বলক আসলে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিয়েছি আমি গুঁড়ি। এখানে হচ্ছে আমি 1 কাপ চালের গুঁড়ির সাথে 1/2 কাপ আটা মিশিয়ে নিয়েছি। একটু অপেক্ষা করব গুড়ের উপরে পানির বলক আসা পর্যন্ত, তাহলে কাইটা একবারে পারফেক্টলি হবে, সিদ্ধ হবে, আর পিঠাগুলা তৈরি করতে আমাদের সুবিধা হবে। এখন আমি কাইটা তৈরি করে নিব। আমার কাইটা তৈরি করা হয়ে গেছে। আমি চুলা বন্ধ করে দেব, বন্ধ করে কাইগুলাকে ভালো করে মলে নেব। আমি কাইগুলা ভালো করে মলে নিয়েছি। আমি বড় একটা লেচি নিয়েছি, কারণ বড় করে একটা রুটি বেলে নেব। এই কাইগুলো আমরা যত বেশি মলে মসৃণ করে নিব, পিঠাগুলো তৈরি করতে ততটা ভালো হবে, আর পিঠা ফেটে যাবে না। এখন আমি একটা রুটি বেলে নেব একবারে বড় করে কিছুটা আটা দিয়ে। আমি একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা হবে আমরা নর্মালি প্রতিদিন সকালে খাওয়ার জন্য যে রুটি বানাই তার চেয়ে একটু মোটা হবে, তাহলে পিঠা বানাতে আমাদের জন্য সুবিধা হবে। তা আমি একইভাবে হচ্ছে সবগুলো রুটি কেটে নেব। তা আমার হচ্ছে 2 কাপ আটার থেকে অনেকগুলো রুটি হয়েছে ছোট ছোট। এখন আমি পিঠা বানিয়ে নেব। তা আমি হচ্ছে যে মাংস দিয়ে যে পুর তৈরি করে নিয়েছি ওইখান থেকে কিছু মাংস ছোট একটা রুটির মাঝখানে দিয়ে দিব, আর 2 পাশ একসাথে করে লাগিয়ে আঙ্গুলের সাহায্যে চেপে দিব। আর এই পিঠাগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব তা আমি হচ্ছে আপনাদেরকে পরে বলে দিব। আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। খুব সহজ এই পিঠাগুলো তৈরি করা। আমি আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন, আর খেতে ভীষণ মজার। তা আমি একইভাবে হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নেব। তা আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমার অনেকগুলো পিঠা হয়েছে। এর মধ্যে আমার ছোট ছেলে 2 বার নিয়ে বেজে খেয়েছে। সে নিজে হচ্ছে নাস্তাগুলো একা একাই বেজে খেতে পারে। মাশাআল্লাহ, খেয়ে বলছে মাশাআল্লাহ আম্মু অনেক মজা হয়েছে এই নাস্তাটি। এখন হচ্ছে আমি বাছতে চলে যাব। তা আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। এখন আমি চুলা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো ভেজে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর যারা সব সময় পাশে আছেন তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। আর এই পিঠাগুলো হচ্ছে আমরা সংরক্ষণ করব কিভাবে, আমরা পিঠাগুলো বানিয়ে ডিপ ফ্রিজে বক্সে করে রেখে দিব।
ভাজার আগে চুলার মধ্যে তেল গরম বসিয়ে তারপরে একবারে লো হিটে চুলায় রেখে হচ্ছে মিডিয়াম আঁচে আমরা পিঠাগুলো ভেজে নেব। গরম তেলে ভাজলে হচ্ছে, বেশি গরম তেলে ভাজলে পিঠাগুলো উপর থেকে পুড়ে যাবে, মাংসগুলো ভিতরে ঠান্ডা থেকে যাবে। দেখেন পিঠাগুলো কতখানি ফুলেছে। তো আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেব। আমি একইভাবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আপনারা এইভাবে বাসায় একবার তৈরি করে খাবেন। আর আপনারা গরুর মাংসের পরিবর্তে হচ্ছে মুরগির মাংস দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন। আপনাদেরকে তৈরি করে খাওয়াবেন। আর আমরা খুব সহজে বানিয়ে এই পিঠাগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারবো।